আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আমার প্রিয় দর্শকরা? তে সকালবেলা কি কি রান্না করলাম আজকে আপনাগুলোকে শেয়ার করি। সকালে গেছিলাম হাঁটতে, অনেকক্ষণ হাঁটতে আজকে। হাঁটতে হাঁটতে কতদিন ধরে হাঁটা হয় না, এই শুয়ে বয়ে থাকতে থাকতে কেমন জানি শরীরটা অলস হয়ে গেছে। পরে হাঁটতে গেছিলাম, হাঁটতে আইসে তারপরে রান্নাঘরে ঢুকলাম। কি রান্না করব, ফ্রিজ থেকে ভেন্ডি বাই করলাম। বাই কইরে ভেন্ডি গিলে ভালো করে ধুয়ে তারপরে কাটলাম। কাইটে কড়াইতে তেল দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে বাইজে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে লাড়াচাড়া দিয়ে ভেন্ডিগুলো ভালো করে বাইজে নিব। অনেকে ভেন্ডি ভাজা একটু কাঁচা কাঁচা নামায়, আমার ভেন্ডি ভাজা ভাজা না হলে ভালো লাগে না। আর এক হাতে তো ক্যামেরা ধরে আরেক হাতে ভিডিও করি, অনেক সময় ভিডিও একটু বেকাতেরা হয়, মনে কিছু নেবেন না আমার প্রিয় দর্শকরা। তো এই যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। তারপরে হলো ভেন্ডি ভাজি হয়ে গেছে। এখন আমি বড় মেয়ে আম কাটতেছে, বললে কয়েকদিন ধরে 2 দিন ধরে আম আইনে কয়টা খাইছে, আর ফ্রিজে কয়টা রয়েছিল। কয়েকটা আম খাই সকাল কাইটে, তারপর তুমি রান্না করো আস্তে আস্তে। পরে আম খাইলাম, খাওয়ার পরে কতগুলা রসুন কেলাইলাম, কতটি পেঁয়াজ কাটলাম। তারপরে চাপা শুটকি ভর্তা বানাবো। তারপরে হলো পাঙ্কাশ মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। চাপা 2-3টে রসুন কেলাইছি, মরিচ বাটা বাটবো আলাদা আলাদা, আর শুটকি ভর্তা বানাবো আলাদা আলাদা। আর এদিকে আমি মাছগুলারে সব মশলা দিয়ে মাখাইয়ে তারপরে 5 মিনিটের লাগে রাইখে দিব। তারপরে হলো আজকে একটু ডাউল রান্না করব, অনেক দিন ধরে ডাউল খাই না। মেয়েরা বলতেছে আম্মু ডাউল রান্না করবে আজকে, তে বললাম রান্না করি। মেয়েরা বললে তো করতেই হবে, কারণ 3 জন মানুষই খাই আমরা। তো এই যে ডাউল বসাই দিছিলাম, মাছ খাইয়া 5 মিনিটের লাগে রাইখে দিছি। ডাউলটি এখন সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ডাউল জাল দিতেছি। ডাউলগুলো এখন বাগার দিব। 2টা শুকনা মরিচ দিলাম একটু গ্রান আসার জন্য। আর বেশি করে ডাউলের মধ্যে আমি রসুন দিয়েই ডাউলগুলো, ডাউলে যত রসুন দেওয়া যাবে তত ডাউল মজা বেশি। তে আমি একটা রসুন থেতু করে বাগারে দিছি, আর আগে ডাউলের মধ্যে রসুন দিছিলাম। তো এই যে ডাউলগুলো রান্না সিদ্ধ হয়ে গেছে, এগুলি আলাদা ডাইলে রাখে এখন আমি বাগার দিব। বাগার মানে অনেকে কয় তেলানি দিব আর কি। সেই যে তেলানি দিলাম, আমাদের ঢাকার এদিকে বাগার কয় তেলানিরে। তো এদিকে আমি কতগুলো মরিচ ভাইজা রাখছি। দেন মরিচ বাটবো রসুন দিয়ে আলাদা, আর হইলো চাপা শুটকি ভর্তা করব আলাদা। চাপা শুটকির মধ্যে আমি রসুন দিব না। তো এদিকে এগুলা বাইজা পেঁয়াজগুলা, তারপর চাপা শুটকি দিয়ে আমি তেলে বাইজা রাখছি, এদিকে এখানে হয় নাই। আর পেঁয়াজগুলা বাজলাম, মরিচ বাইজা আলাদা রাইখে দিছি। দিয়ে ওই কড়াইতে তেল দিয়ে তারপর আমি মাছগুলা বাইজে নিতেছি। তো এই যে মাছগুলা ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি নামাবো না, ওইভাবেই মাছগুলা ভাজা হওয়ার পরে ওর উপরে কতগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম, কতটি পেঁয়াজ কুচি দিয়ে এমনি লাড়াচাড়া দিয়ে উল্টাইয়া এদিকে ভালো করে আর একটু বাইজে নিয়ে তারপর ওর উপরে আমি আর একটু আদা বাটা দিয়ে দিব। মশলা আমি প্রথমে বেশি করে দিছি, আমি কাঁচামরিচ দিয়ে দিছি বেশি করে, যেহেতু আমি জাল খাই না, আমার গ্যাসের সমস্যা। এর আগে আমার
আলসার হয়েছিল, মরিচ বেশি খাওয়া নিষেধ। তে এই যে দেন, এই যে ভালো করে বাইজে নিলাম। আমরা আবার আদা বেশি খাই, আদা রসুন বাটা বেশি খাই। এই যে দেন মাছগুলো কি সুন্দর, পেঁয়াজ কুচিগুলোও ভাজা হয়েছে। তো সকালবেলা একটু হাঁটতে গেছিলাম, বললাম একটু ক্যামেরা বন্দি করে নিয়ে যায়, আমার আপুগো ভাইয়াগো দেখাবো নি। এই গলির রাস্তার ভিতর দিয়ে হাঁটি সকালবেলা, খুব সুন্দর রাস্তা। তো এইদিকে আমার এই যে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, মাছ হালকা হালকা ঝোল ঝোল করবো। তো এই যে দেখেন তরকারিটা আর একটু জাল দিব, ঝোল আরও কমাবো। এদিকে তরকারিটা নামায়ে তারপর আমি এই যে মরিচ গিলে মরিচ ভর্তা বাটপার যাব। তো এই যে দেন মরিচ গিলে বাটা আমার হয়ে গেছে। তরকারিটা চুলাই দিয়ে কিন্তু আমি এটি বাড়তে আসছিলাম, তরকারিও হয়ে গেছে। মরিচ ভর্তা শুটকি ভর্তা এটিও আমার বাটা হয়েছে। তো সকালবেলা মুরগি ছাড়ি নেই আজকে, এখনও বেলা হয়ে গেছে। রান্না বান্না শেষ কইরা বা ভর্তা গিলা বানাইয়া তারপরে গেছি আমি মুরগি গিলা ছাড়তে। আমার অনেকগুলা মুরগি আছিল, এর আগেও আমি মুরগির ভিডিও দিয়েছিলাম আপুগো। 30টা মুরগি আছিল প্রায়, বড় বড়। আমার অনেকগুলা মুরগি মারা গেছে অসুখ হয়ে। তারপরে আবার এই যে এই কয়টা মুরগি হয়েছে। একটা মুরগি 20টা বাচ্চা উঠাইছে, আবার আরেকটা বসাই দিছি। আবার এই যে 3-4টা বড় মুরগি আছে এখন। ওই যে ওই জায়গায় আমি ঘর বানাইছি একটা দোতলা করে, মুরগির ঘর, দোতলা ঘর। তারপরে সকালবেলা হাঁটতে গেছিলাম, দিয়ে একজনে মাছ মারতেছে নদীতে, ক্যামেরা বন্দি করে আনলাম, বললাম আপুদের দেখাবো না। ওই যে মাছ মারতেছে একজনে বসি দিয়ে। তারপরে মুরগি গিলেরে আদার দিয়ে এখন আমরা খাইতে বসছি। তো এই যে শুটকি ভর্তা, মরিচ বাটা এগুলা দিয়ে ভাত, শুটকি ভর্তা, মরিচ বাটা আর ডাউল হইলে আমার মেয়েদের আর কিছু লাগে না, ভর্তার লগে ডাউল ওদের লাগবে। ভর্তাটা কিন্তু অনেক মজাই হয়েছে, কিন্তু জাল একটু বেশি হয়েছে। ভর্তা তো জাল না দিলে কি ভর্তা মজা হতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।